নমস্কার। আজকে সমন সার্ভিস নিয়ে কিছু কথা বলবো। মূল মামলা অনেক সময় আটকে থাকে সমন সার্ভিসের জন্যে। কিরকম হয়? ধরুন আপনি সমন সার্ভিসের জন্য কোর্টে রিকুইজিট ফাইল করলেন, কোর্ট থেকে বেলিফ গেল এবং আপনিও স্পিড পোস্টে পাঠালেন সমন। যদি সমন ডিফেন্ডেন্ট নিয়ে নেয় খুব ভালো কথা। তাহলে ডিফেন্ডেন্টকে ১ মাসের মধ্যে বা সমনের যে ডেটটা আছে সেই ডেটের মধ্যে অ্যাপিয়ার করতে হবে। যদি প্রেমিসেস টেনেন্সির মামলা হয় তাহলে ১ মাসের মধ্যে ডিফেন্ডেন্টকে 7172 ফাইল করতে হবে। আর যদি প্রেমিসেস টেনেন্সির মামলা নয় অন্য মামলা হয় তাহলে ডিফেন্ডেন্টকে সমনের যে ডেট লেখা আছে সেই ডেটে অ্যাপিয়ার করে রিটেন স্টেটমেন্টের জন্য প্রেয়ার করতে হবে। এটা খুব সহজ পদ্ধতি। কিন্তু সমস্যাটা দেখা যায় যখন ডিফেন্ডেন্ট সমন রিসিভ না করে বা বিভিন্নভাবে অ্যাভয়েড করে সমনকে। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, ফার্স্টে তো কোর্টের যেরকম প্রসিজিওর আছে রেজিস্টার্ড পোস্টে পাঠালেন এবং বেলিফ গেল। বেলিফের রিপোর্টে যদি দেখা যায় যে সমন সার্ভিস করা যাচ্ছে না, ডোর লকড, অথবা ওখানে ডিফেন্ডেন্ট থাকে না বা ডিফেন্ডেন্ট বিভিন্ন রকম বাহানা দিয়ে সমন নিচ্ছে না, সমনটা বারবার আপনার ফেরত আসছে লেফট বলে অথবা নট নোন বলে, সেক্ষেত্রে আপনাদের যেটা করা উচিত, দেরি না করে কোর্টে একটা অ্যাপ্লিকেশন করা উচিত অর্ডার 5-এ। সেখানে বলবেন যে সমনটা যাতে বেলিফ লোডকে জারি করে দিয়ে আসে। লোডকে জারি করা মানে যে কনস্কিউয়েন্স পেশে সমনটাকে লাগিয়ে দিয়ে আসা। তারপরেও যদি অ্যাপিয়ার না করে ডিফেন্ডেন্ট তাহলে কোর্ট আপনাকে আরেকটা সুযোগ দেবে, সেটা হচ্ছে পেপার পাবলিকেশন করার। আপনি তখন কোর্টে পেপার পাবলিকেশনের অ্যাপ্লিকেশন করে বলবেন যে কিছুতেই সমন ধরানো যাচ্ছে না, সুতরাং পাবলিক নোটিশ থ্রু পেপার পাবলিকেশন ইস্যু করা হোক। পেপার পাবলিকেশন হওয়ার পরেই দেখবেন আপনাদের মামলাটাও ভালো হবে, কারণ পেপার পাবলিকেশন হচ্ছে পাবলিক নোটিশ। পেপার পাবলিকেশন ডেটের পরেও যদি অ্যাপিয়ার না করে ডিফেন্ডেন্ট তাহলে আপনাকে কোর্টের কাছে প্রেয়ার রাখতে হবে যে এক্সপার্টি মামলাটা শুনে নেওয়া হোক। এক্সপার্টি মামলা শুনলে তাহলে কিন্তু যে ডিক্রিটা হবে, যদি আপনার মামলায় মেরিট থাকে তবে ডিক্রি হবে এবং সেই ডিক্রিটাও কিন্তু ভ্যালিড, সেম অ্যাজ কন্টেস্টেড ডিগ্রি। এবার ডিগ্রিকে যেরকম এক্সিকিউট করতে যান বা ডিফেন্ডেন্ট যদি নজর রাখে যে ডিগ্রি হওয়ার পরে সে একটি অ্যাপ্লিকেশান ফাইল করবে, সে অ্যাপ্লিকেশানটাকে বলা হয় সেটিং অ্যাসাইড অফ দ্য মিসকেস সেটিং অ্যাসাইড অফ দ্য এক্সপার্টি ডিগ্রি, অর্ডার 9 রুল 13। কিন্তু সেক্ষেত্রে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যে সমনটি সার্ভিস হয়েছিল প্রপারলি, তা সত্ত্বেও ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করেনি বা সমনটাকে ডিলে করছে, সেক্ষেত্রে কিন্তু এক্সপার্টি ডিগ্রি সেট অ্যাসাইড হবে না। অনেকে ভেবে থাকেন যে আগের জমানায় পড়ে আছে যে অ্যাপ্লিকেশান করলেই অর্ডার 9 রুল 13 অ্যালাউ হয়ে যাবে, কিন্তু বহু জাজমেন্ট আছে যেখানে দেখানো আছে যদি দেখা যায় সমনটি প্রপারলি সার্ভিস করা হয়েছে, সমনকে অ্যাভয়েড করে, সমনকে গুরুত্ব না দিয়ে যদি ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার না করে ইন্টেনশনালি, তাহলে কিন্তু অর্ডার 9 রুল 13টা অ্যালাউ হবে না, সুতরাং এক্সপার্টি ডিগ্রিটাই বহাল থাকবে। সুতরাং কোনো চিন্তা না করে আপনারা অবশ্যই কিন্তু পেপার পাবলিকেশান অবধি যা স্টেপস আছে নেবেন। আর সিভিল মামলা ধৈর্য ধরে থাকবেন, ধৈর্য হারাবেন না, তাহলে কিন্তু মামলায় কিছু করতে পারবেন না। ধৈর্য থাকুন, ধৈর্যের জিত হবেই, নিশ্চিত থাকুন। নমস্কার।